হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের সাথে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব প্রয়োজন। দেখো, আমরা জীবনে চলাফেরা করতে গিয়ে কাজের জায়গায় হোক, স্কুল কলেজে হোক, ফ্যামিলি ম্যাটারে হোক, যে কোনো বিষয়ে বিভিন্ন লোকের সাথে আমাদের মিশতে হয়। আমাদের ভালো লাগুক বা না লাগুক ওদের সঙ্গে চলতে হয়। সিচুয়েশন বুঝে, পরিস্থিতি যেরকম আসে আমাদের চলতে হয় তাদের সাথে। চলতে হয়, আমরা চলি। আমাদের ভালো লাগে না কারোর কথা শুনে, কারোর কথা শুনে আমাদের কষ্ট হয়, বা কারোর কথা শুনে আমাদের আনন্দ হয় বা ভালো লাগে। সব শুনি, সব বুঝি, চলতে হয়। তার মধ্যেই একটা বিশেষ ফর্মুলা কাজ করে। কী ফর্মুলা? প্রকৃত বন্ধু কাকে বলে। তো প্রকৃত বন্ধু কাকে বলে এটা যদি সবাই বুঝে যায়, তাহলে কিন্তু সে নিজেকে তাদের কাছ থেকে সেফ রাখতে পারবে। সে সবসময় চলবে ঠিকই, কিন্তু এতটুকু বুঝতে পারবে যে আমি কি করে সেফ থাকবো। ওদের সাথে চলবো, কিন্তু আমি নিজেকে সেফ রাখবো। বা যদি পরিস্থিতি হয়, সুবিধা মতো হয়, তাহলে আমরা নিজেকে সরিয়ে ফেলবো তার কাছ থেকে। সেটা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধু কাকে বলে, প্রকৃত বন্ধু কাকে বলে, সেই ব্যাপারটা বুঝতে হবে। তাই আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, অনেক বন্ধু আছে আপনার অগোচরে বা আপনার অবর্তমানে। ধরুন একটা ফ্রেন্ড সার্কেল বসলো, ওখানে বসে আপনার নিন্দা বন্দনা হচ্ছে, আপনার ব্যাপারে বাজে কথা বলা হচ্ছে। তার মধ্যে যদি কোনো এক বন্ধু সেই জায়গায় বসে থেকে সে যদি আপনার ব্যাপারে আপনার সাপোর্ট নিয়ে প্রোটেস্ট করে এবং আপনার সাপোর্টে দুটো কথা বলে আপনার পক্ষ নিয়ে, তখন বুঝবেন সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এটা এটা হচ্ছে মেন পয়েন্ট। তার সঙ্গ কোনো দিন ছাড়বেন না। এটা হচ্ছে প্রকৃত বন্ধুর চেনার সঠিক উপায়। এটা গেল। আবার অনেক সময় আপনি দেখবেন যে যদি হয়তো সেখানে কোনো বন্ধু বসে থাকে ওই সার্কেলের মধ্যে যেখানে আপনার বদনাম হচ্ছে, বা সেখানে হয়তো আপনার নিন্দা করা হচ্ছে, এই করে না, সেই করে না, সেই যদি বলে, অথচ সে প্রোটেস্ট কিন্তু করলো না, অথচ সে পরে এসে আপনার কানে কানে আপনাকে সব কথাগুলো জানালো। সে হচ্ছে বিষাক্ত বন্ধু। সেরকম বন্ধু বিষাক্ত বন্ধু হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা বিষাক্ত যেমন, সেটা হচ্ছে দুর্বল বন্ধু। এরকম বন্ধুর কাছ থেকে সবসময় নিজেকে আপনি সরিয়ে রাখবেন। নিজেকে সরিয়ে রাখাটা খুবই প্রয়োজন। এরকম বন্ধুর কাছ থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। এখন আরেকটা কথা বলি, অনেক বন্ধু আছে জানেন, যারা আমাদের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। যেমন তারা আমাদের নামটাকে একটা সম্মানের নজরে সবসময় দেখে, যে না, সে সম্মানীয়, সে ভালো, সে বোঝে, আপনাকে সে চেনে। এর জন্য সে আপনার ব্যাপারে যেখানেই আপনার খারাপ কিছু হোক, অন্যায়ভাবে কেউ কোনো কথা বলুক, তারা প্রোটেস্ট করবে। এরকম বন্ধু আছে। আবার আরেক শ্রেণীর বন্ধু আছে যারা আপনাকে বন্ধু মহলে সবার সামনে আপনাকে ছোট করার চেষ্টা করবে। সবার সামনে আপনাকে ছোট করবে। আবার লাস্টে বলবে যে আমি তো এটা বলেছি, জাস্ট একটা ফান করেছি। বাট সেটা ফান নয়, সেটা ইচ্ছে করে সে আপনাকে ছোট করার জন্য কিন্তু করেছে। এই জিনিসগুলো যদি আপনি বুঝে যান, তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন। প্রকৃত বন্ধুকে আমি প্রথমেই বলেছি, প্রকৃত বন্ধু কাকে বলে। আবার দুর্বল বন্ধু, বিষাক্ত বন্ধু কাকে বলে? যে নিন্দা শুনবে, শুনে সে প্রতিবাদ করবে না, সে আনন্দ পেল ওখানে বসে, পরে এসে আপনার কানে লাগালো। কেন লাগালো? যাতে আপনি ঘুরে গিয়ে তাদের সাথে ঝগড়া করেন, আপনার সাথে তাদের একটা মনোমালিন্য হয়, একটা মানহানি হয়, একটা বাজে রিলেশন হয়। তখন আবার সে দেখে সেটা মজা নেবে। সে দুদিক দিয়ে মজা নিচ্ছে। সে হচ্ছে বিষাক্ত বন্ধু বা দুর্বল বন্ধু। এদের কাছ থেকে অবশ্যই সবার আগে দূরে সরে যাবেন, এদের কাছে থাকবেন না। এটা গেল একটা কথা। আর যারা আপনার নিন্দা করবে, সবার সামনে বসে আপনার নিন্দা করবে, আপনাকে ক্রিটিসাইজ করবে, আপনাকে ছোট করবে, পরে আপনার সামনে ভালো সাজবে, ভালো সেজে বলবে কি, এটা তো জাস্ট একটা মজা করলাম, জাস্ট একটা ফান,
এরকম করে আপনাকে বোঝাবে। সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এটা কিন্তু মোটেও ফান ছিল না, এটা কিন্তু সে ফান করেনি। মানে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার ব্যাপারে কিছু একটা বাজে কথা সবার সামনে বলা, এটা মোটেও কারোর ফান হয় না, এটা কখনোই ফান হয় না। এর জন্য বন্ধুরা এই জিনিসটা আমার বলার ছিল। হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে, সরি। বাট এই জিনিসটা আমি এই কারণেই বলতে চেয়েছি তোমাদেরকে, কারণ আমি নিজেই এই জিনিসটা ফেস করে আমি অনেক সমস্যাতেও পড়েছি অনেক সময়, আবার অনেক সময় সমস্যার থেকে বেরিয়ে এসেছি কোনো এক ভালো বন্ধুর জন্য। এই জন্য তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করো, আর কমেন্টসে বলবে যদি আমার মধ্যে কিছু ত্রুটি থাকে বা আমি কিছু ভুল বলে থাকি আমাকে বলবে, আমি নেক্সট টাইম সেটা সঠিক করার চেষ্টা করব। বাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।